কপালও থালা লাগে লাফাইবে লাফাই 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 আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই অনেক অনেক বেশি পরিমাণে ভালো আছেন। কেবলই হচ্ছে ঘুম থেকে উঠলাম, আর আজকে হচ্ছে একদম সকাল সকাল জঙ্গলের ভিতরে ঢুকছি। খবর পাইলাম জঙ্গলের এই সরু খালে নাকি ডিমা চিংড়ি হয়েছে, ডিমা চিংড়ি বা কাটালি চিংড়ি। সো কাটালি চিংড়ি যদি খালে হয় আর সেই কাটালি চিংড়ির স্বাদ যদি আমরা না নেই, তাহলে তো সেটা আমাদের প্রতি অন্যায় করা হবে, তাই না? যাই হোক, খবর পেয়ে চলে আসলাম। যেহেতু বর্তমানে জোবা চলে, যদি চিংড়ি হয়ে থাকে তাহলে বেশ ভালো পরিমাণে চিংড়ি বর্তমান সময় ধরা পড়ার কথা। গরিবের সময় কেবল সকাল 6:30। এই সময়টা হচ্ছে চিংড়ি মাছ ধরার জন্য একদম উপযুক্ত একটা সময়। চলুন মাছ ধরা শুরু করে দিই। এই যে জামাই মেয়ে আমার জাল নিয়ে রেডি আছে, দেখেন একটা জাল আছে, আমাকে জালটার অবস্থা বানাইছে কি সাদা বানাই ফেলাইছে। ব্যাগ তো একটা লইছেন, কিন্তু ব্যাগ ভরতে পারবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করব, আল্লাহ পাকের ইচ্ছা। দিলাম। মাশাআল্লাহ, আমার সেনাবাহিনী থেকে 4 জন নেমে গেছে মাছ ধরার জন্য। আর আজকে আসলে আমি নামতে পারিনি, কারণ আমি একটু ঠান্ডা জ্বরে আক্রান্ত, যে কারণে পানি থেকে একটু দূরেই আছি। যাই হোক, মাছ ধরার কাজ চলছে এবং অনেক দিন পরে আজকে হচ্ছে আমরা আসলাম সুন্দরবনের খালের ভিতরে মাছ ধরার জন্য। আর আশা তো করি যে অনেক অনেক পরিমাণ চিংড়ি মাছের দেখা পাবো, কিন্তু এখন অবধি কিন্তু তেমন কোনো পরিমাণে চিংড়ি মাছের দেখা পাচ্ছি না। যা দুই একটা মাছ আসতেছে সেগুলো হচ্ছে গুঁড়া মাছ বা ছোট মাছ। দেখা যাক কি পরিমাণ মাছ পাই। কপালও থালা লাগে বাড়ি নিয়ে বেইনের দেওয়া ভাজতে সুন্দর করে লাফাইবে লাফাই 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 এককাল ডায়রে করে হবে। বগনু বছর তো আছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ভালো তেতারি নেবে বাড়ছে তবে আমাদের মাছ ধরাটা আরেকটু আগে শুরু করা উচিত ছিল মনে হচ্ছে, কারণ আমাদের মাছ ধরা শুরু হবার পরেই কিন্তু জোয়ার শুরু হয়ে যায়। আর জোয়ার শুরু হয়ে গেলে হচ্ছে মাছের পরিমাণ আবার কমে যায়, তখন আর জালে মাছ আসে না। আর এই জন্যই হয়তো বা আমরা আশানুরূপ মাছ পাচ্ছি না। এদিকে এই যেটা ঝাইলের মতো আছে, তো বেসিক্যালি সরু খালের ভিতরে এই যে ঝাইলগুলো থাকে, এই ঝাইলগুলোতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। কিন্তু আজকে আমাদের ভাগ্যে কি আছে দেখি। মন পাইছি, মন সব ডাল ফাল্লা গাছ গোছ দেখ কি ধরে আছে। ডিমে 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 আকাইলে তবে সারান তো সময় নেই, নামিয়ে যাই। আমি তো গাছ বুঝলেন, ফাইছে সব ফাইছে। যে কোক খাই গেলাম কাঁচা মরিচ দিবি। বাজে আর মুরসুদির পাক করে কষ্ট বাজে এই দিদি ভাই। আমরা লাইন করবেন কতক্ষণ, আমার সারা আমরা লাইন করে যাই ওই গিয়ে যায় ভালো করে বেড় দেখতে হলে বুঝছেন, তলে তো হামবে না, তলে তো হামবে না বুঝলেন। এই ডিমা ডিমা ও হ্যাঁ, শাড়ি মেরে শাড়ি না না লাগে
আমি অসুস্থ মানুষ, বেশ ভালোভাবেই বোটের কেবিনের উপরে শুয়ে আছি। আর এদিকে সবাই যেহেতু মাছ ধরার কাজে ব্যস্ত এবং তারা মাছ ধরতে ধরতে সামনের দিকে এগুচ্ছে, আর আমাকে একলাকে রাইখে তো যাইতে পারে না, এই জন্য কিন্তু ভাগিনা বোটটাকে আস্তে আস্তে করে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে। কি ভাই মশা কি রে দাগাই লই দিছে দাগাই লই দিছে কোন নিয়ে এই বিসমিল্লাহ বইলা হেইয়ো। তো আমরা হচ্ছে জাল টানতে টানতে মোটামুটি সবাই হয়রান, আবার ব্যর্থ বলা যায়, কারণ জাল টেনে আসলে খুব বেশিটা মাছের দেখা পাইনি। এই জন্য হচ্ছে এখন আবার খেয়া দেওয়া হচ্ছে, দেখি খেয়ে কি পরিমাণ মাছ হয়। আসলে জ্বর হয়ে গেছে মাছ ধরার যে সময়, উপযুক্ত সময়টা শেষ, যে কারণে এখন যে খুব আহামরি মাছ পাবো বা ধরতে পারবো সেই আশা নাই আর। তবে সকালে নাস্তা করার মতন কিছু চিংড়ি মাছ হয় কিনা সেটাই হচ্ছে চেষ্টা করতেছি আমরা। ওটা বড় একটা বোল মাছ টাছ পাবা মেয়া জামাই মেয়া পাইতে পাইতে একদিন পাই গেলাম মন একদিন পাইয়া লাবা। এটা বলে সাইজে তো ছোট কেন? আপনি যার কথা কইছেন হ্যাঁ হ্যাঁ আর পরে হইবে কাটা বড়ইর সময়, কিন্তু এটা নাকি কাটা বড়ই না, বাট এটা কিন্তু দেখতে সুন্দর। তবে কাটা বড়ইটা হচ্ছে এর চেয়ে একটু বড় হয় এবং খেতে দারুণ টেস্টি, ওভাবে পাকলে সেই লেভেলের টেস্ট হয়। বাট এটা কি, এটার নাম কি আমি জানি না। আপনারা যদি কেউ জানেন যে এটা কি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের জেলে ভাইদের মাছ ধরার কাজ শেষ, আমাদের জেলে ভাইরা কী কী মাছ ধরছে সেটা দেখি। বাহ 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 বাহ, এসব পার্শে মাছ। গেলেন চিংড়ি ধরতে, ধরে নিয়েছেন পার্শে। তো দেখা যাক এবারে কি মাছ আসলে আসছে। বাহ 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 বাহ, ও হো হো, বাগদা চিংড়ি। হ্যাঁ, সুন্দরবনের খালের বাগদা চিংড়ি, এটা কিন্তু দারুণ স্বাদের একটা মাছ, দারুণ স্বাদের একটা মাছ। ধরতে গেছেন চিংড়ি মাছ, কিন্তু যা ধরছেন খালু, বুঝছেন তো চিংড়ি মাছ আছে কিছু, চাকা চিংড়ি আছে, একদম যে নাই সেটা না। এই যে চাকা চিংড়ি, চাকা চিংড়ির সাইজগুলো কিন্তু সুন্দর, দারুণ সাইজের চাকা চিংড়ি আসছে, কিন্তু পরিমাণে খুবই কম। আর যা আসছে সেগুলো হচ্ছে পার্শে মাছ, ছোটো সাইজের পার্শে। মোটামুটি সব মিলে হচ্ছে 1 কেজির মতো মাছ হবে। সুন্দরবনের মিক্স, দাঁতনে মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, বাইলা মাছও আছে একটা দেখলাম, মিক্স 1 কেজির মতো হয়েছে। এইটা দিয়েই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা হবে। মোটামুটি সকালের রোদের যে তীব্রতা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এরা যদি সবাই এতক্ষণ লবণ পানির ভিতরে ছিল, এই জন্য বর্তমানে মাঝির দায়িত্ব আমার। এরা গোসল করবে মিষ্টি পানি দিয়ে, তারপরে হচ্ছে আবার এখানে আসবে। যাই হোক, সামনে যাবো, সামনে আবার জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে, সেখানে গোসল করবে আর কি। সো মাছ যা ধরছি, এই হচ্ছে চিংড়ি মাছ, চাকা চিংড়ি এবং বাগদা চিংড়ি দুইটা। মোটামুটি চিংড়ি মাছ ভালোই আছে, প্রায় 300 থেকে 350 গ্রামের মতো হবে। তবে কষ্টের বিষয় হচ্ছে যে ডিমা চিংড়িটা বেশি এটা আসে নাই, যা আসছে তা হচ্ছে সব চাকা চিংড়ি। বাকি যে গুঁড়ো মাছগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে এই যে কোটা চলছে এখন। খালুজান, মাছ করতে কি কষ্ট বেশি? কষ্ট, গুঁড়ো মাছ তো একটু সময় দরকার, একটু সময়ের দরকার। আধা ঘন্টা বসে হচ্ছে আমার খালুজান এই মাছ করাটা করতে পারছে। আশা করি দ্রুত করেই হচ্ছে মাছগুলো কোটা হবে, তারপরে আমাদের রান্না বাড়াও শুরু হবে। আর আজকে হচ্ছে এই সব মাছগুলোই হচ্ছে মিক্স করে রান্না করা হবে। সো অবশেষে আমাদের মাছ কোটা কমপ্লিট হয়েছে, গুঁড়ো মাছ করতে পেরেছি আমরা। এবারে হচ্ছে ওয়াশ চলতেছে, তার মানে রান্না কিছুক্ষণ বাদেই হবে ইনশাল্লাহ। দেখেন তো মাছগুলোর কালার আসছে কি সুন্দর। ভালো লবণ লইছেন? লবণ দিয়ে ধুইয়েন, হ্যাঁ ভালো করে লবণ দিয়ে ধুইয়েন একটু। আর এদিকে জামাই কি করো? সিঙ্গুর? ওই সিঙ্গুর আছে দেখি। হ্যাঁ, এই যে জামাই আমার চিংড়ি মাছ করতেছে।
তো চিংড়ি মাছ আর এই হচ্ছে সাদা মাছ। সাদা মাছ বলতে পার্শে, বগনা, ওগুলো সব মিক্স। সাদা মাছ এবং চিংড়ি মাছ দুইটা কিন্তু মিক্স করেই, মানে যেভাবে ধরছি একসাথে মিলেমিশে ধরছি, একসাথে মিলেমিশে রান্না করা হবে। আসলে দুইটা আলাদা করার সুযোগ নেই আমাদের, কারণ আমাদের বোটে কিনেই জামাই একটা আলু নাই না, তুমি একটা আলু রাখলা না, সব খাই ফেলাইছো বোটে বইয়া। যেহেতু সবজি নেই, তরকারি নেই, মাছ দিয়ে মাছ রান্না করা হবে সোজা হিসাব। চিংড়ি মাছ দিয়ে ফালসে মাছ রান্না করবেন না? ওকে ওকে, ঠিক আছে, চালাই যান তাইলে। আর দেখেন নদীতে অবরোধ চলে, মাছ ধরা বন্ধ, একদম সব কিন্তু খালি, হ্যাঁ, শুনশান নীরব। তো আমাদের রান্না বাড়া শুরু হয়ে গেছে, একদম কাঁচা রান্না হবে, হ্যাঁ, কাঁচা রান্না আমরা যেভাবে সবসময় রান্না করি। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পার্শে মাছ সবই রান্না হবে। মাশাআল্লাহ, দেখেন আমাদের এই যে পেঁয়াজ রসুন এটাকে কিন্তু কষানো কমপ্লিট, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এবারে হচ্ছে আমরা হলুদ আর মরিচ দিয়ে দেব। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এরপরে যাবে মরিচ, ব্যাস পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম। মানে যেটা আমাদের গতানুগতিক রান্না সেই স্টাইলেই হচ্ছে আজকে রান্নাটা হবে, এবং শর্টকাট রান্না। কারণ ভাই ভাসমান জীবনে আসলে এখানে খুব সময় নিয়ে একদম ভালোভাবে প্রপারলি রান্না করার সুযোগ নেই। তবে আমরা যা রান্না করি আলহামদুলিল্লাহ অ্যাজ ইউজুয়াল আর 2-5 জায়গার চেয়ে আমাদের রান্না অনেক বেশি টেস্টি হবে। ওকে, এবারে হচ্ছে পরিমাণ মতো লবণ দেওয়া হইলো। এই হচ্ছে চিংড়ি মাছগুলো আগেই প্রসেস করা, খেয়ে চিংড়ি মাছ কি দিয়ে দেওয়া লাগবে? ওকে, দেন দেন দেন, আপনি দেন, আমি একটু দূরে। তো মশলা যেহেতু কষানো হয়ে গেছে, হলুদ মরিচ এগুলো কষানো হয়ে গেছে, আগে হচ্ছে চিংড়ি মাছটাকে আমরা একটু কষাবো এর সাথে। এরপরে হচ্ছে আবার আমাদের যে অন্যান্য মাছগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো। সো আমাদের মশলা কষানো কমপ্লিট, চিংড়ি মাছ কষানো কমপ্লিট। এবারে হচ্ছে এই গুঁড়ো মাছগুলো দিয়ে দেবো, এবং মাছগুলো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, ফোটা হয়েছে। তাহলে চলেন দিয়ে দিই, দিলাম। এটা কিন্তু বেশি নাড়ানো চলে যাবে, তা কিন্তু সব ভাঙ্গিয়া কি দেবে, ভর্তা। ও চিংড়ি মাছের সমস্যা নাই না, চিংড়ি কটা থাকবে, ওই কটা ভাঙবে না। হালকা একটু ঝোল ঝোল থাকলে দারুণ লাগবে, ছোটো ফার্সে তো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে অনেক দিন পরে আমরা হচ্ছে এভাবে করে বনে এসে মাছ ধরলাম, অনেক দিন, প্রায় 3 মাসের বেশি হয়েছে। তো অনেক দিন পরে গুঁড়া মাছ খাইতেছি, যে কারণে আমার এক্সপেকটেশনটা একটু বেশি আর কি। এবারে মৌ দিয়ে দেওয়া হচ্ছে, পরিমাণ মতো মৌ, বাস বাস আমাদের রান্না কিন্তু মোটামুটি 80% কমপ্লিট। এখন জাস্ট ঢেকে রাখবো, মৌটা একটু কমবে, আর হচ্ছে মাছগুলো সিদ্ধ হবে প্রপারলি, এই হচ্ছে কাজ। দেন ঢেকে দেন। ওকে, ক্লিয়ার, ডান। ওকে, আবার দেখি, বাহ জল তো টেনে গেছে, মৌ টেনে গেছে, বাস। জামাই মা ভাত বারো না এখনো, তাড়াতাড়ি করো। সো মোটামুটি খাবার রেডি, চলেন এবার হচ্ছে ফাইনালি তুলি, দেখি কেমন হয়েছে। দেখেন একদম জম্পেশ হয়েছে কিন্তু, হ্যাঁ। আশা করি খাবারটা সকালের নাস্তা তো ভরপুর হবে ইনশাল্লাহ, ভরপুর ভরপুর। বাহ, কে আবাদ কে আবাদ, একদম যা রান্না বান্না করছি ভাগবাটোরা কমপ্লিট। অপেক্ষার পরে হচ্ছে এবারে আমরা খাওয়া শুরু করি। তো প্রথমে হচ্ছে পার্শে মাছ টেস্ট করব, কারণ পার্শে মাছ, ছোটো পার্শে হচ্ছে এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এই যে পার্শে, বিসমিল্লাহ। মুখে দিলে একদম মোমের মতো গলে যায়, মানে এই যে টেস্ট, এই টেস্টটা এক্সপ্লেন করা পসিবল না। এবারে যখন আমি মাছ ভাতের সাথে মাখাইয়া এভাবে মুখে দেব, আপনাদের মানে এত স্বাদের মাছ একবেলা খাইতে হইলেও বা একবার স্বাদ নিতে হইলেও কিন্তু একবার আমাদের কাছে আসা উচিত বেড়াইতে। এই জন্য সবসময় দাওয়াত দেয় যে আসেন, আপনারা আসেন, বেড়ান, খেয়ে যান, দেখেন কেমন মজা। ভাগ্না, কি খবর তোমার, কেমন লাগতেছে?
আচ্ছা ও বলে গুড়ি মাছ খায় না, ও আবার বসতে খাইতে। তো ভালো কথা সামনে ভাগ কর যে ঘুরে খাইয়া চিন্তা করতেছে সব একলা না খাইয়ে বাসনা সব খাম দেখছেন ওভালে কি হয়েছে দেখছেন বাগদা সিংহের বাগদা হুম